আসসালামু আলাইকুম, আমি জিহাদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডস্ট্রা ট্রাফিক ফ্রম সাবস্ট্যাক, মানে অ্যাডস্ট্রা ট্রাফিক সাবস্ট্যাক থেকে আনতে হবে। তো সাবস্ট্যাক কি? সাবস্ট্যাক হলো একটা সোশ্যাল সাইট, ঠিক আছে। তো এইখানে ম্যাক্সিমাম, এক কথায় ওভারঅল ইউজার হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে ইউএসএ ট্রাফিক, ঠিক আছে। তো এইখান থেকে যে ট্রাফিকগুলো আসবে অবভিয়াসলি হাই সিপিএম, তো এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা যাবে, আর এখান থেকে হিউজ পরিমাণ একটা ট্রাফিক আনা পসিবল। তো দেখেন কিভাবে। তো আমি এখানে লিখে রাখছি কিভাবে একটি সাবস্ট্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা হলো প্রথম টপিক। দ্বিতীয় টপিক হলো এই প্ল্যাটফর্মে ট্রাফিক আনার জন্য কি ধরনের পোস্ট করতে হবে। দেন পোস্টগুলোর জন্য কি ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। তো এখন অনেকে বলতে পারেন ভাই অ্যাডস্ট্রা মার্কেটিং কি, এখান থেকে আমরা কিভাবে কাজ করি, কিভাবে ইনকাম করবো। তো অ্যাডস্ট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স অলরেডি 42 মিনিটের একটা ভিডিও আমি ক্রিয়েট করে রাখছি। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি পিন করে দিয়ে রাখবো। তো সেই ভিডিওটা দেখে আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করে ফেলবেন, আর যারা অ্যাডভান্স আছেন একটু, তারা এখনই কন্টিনিউ করেন। ওকে, তো চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখাবো কিভাবে একটি সাবস্ট্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে ওকে তো এখন এখানে সার্চ করবো সাবস্ট্যাক লেখা, SUBSTACK। তো আমি সার্চ করছিলাম এখানে। তো দেখেন প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এখন একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে স্টার্ট পাবলিশিং, এই লেখাটার উপরে একটা ক্লিক করব। তো দেখেন ইউর ইমেইল অ্যাড্রেস, তো আপনার যে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই। ওকে, তো দেন এই যে এইটা টিক মার্ক করে দিবেন। দেন এগ্রি এন্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, দিস ইমেল ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ সাবস্ট্যাক। আচ্ছা ঠিক আছে, তো এই ইমেলটা অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো অন্য একটা মেলে যাই, তো আমার একটা ফেক মেল আছে, এটা যাই। তো এখানে সার্চ করি সাবস্ট্যাক লেখা, SUBSTACK। ওকে, সেম ভাবে স্টার্ট পাবলিশিং এ একটা ক্লিক করব। দেন এইখানে যে আমার মেইলটা জাস্ট দিয়ে দিই। দেন এগ্রি এন্ড কন্টিনিউ, এই যে চলে আসছে। তো দেখেন এখন হলো নেম, বায়ো, দেন ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট সেটার একটা নাম দিতে হবে। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন যে কোনো একটা দিতে পারেন। তো দেখেন এখান থেকে নেম কি দিবেন, তো কি ধরনের নাম দিবেন। যেহেতু আমরা ফরেনার ভিউয়ার্স আনবো, তো অবভিয়াসলি এখান থেকে ফরেনার নাম দিতে হবে। এর জন্য করবেন কি, আপনারা আরেকটা ট্যাব ওপেন করবেন। এখান থেকে আপনারা লিখবেন ফেক নেম জেনারেটর। তাছাড়া এক কথা আমরা এআই তে চলে যাই, চ্যাট জিপিটি সবকিছুর সলিউশন এখানে। তো দেখেন চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে আসার পরে জাস্ট ট্রাই চ্যাট জিপিটি। ওকে, তো এখন আমরা এখানে প্রথমে কমান্ড করব টক ইন বাংলা, মানে বাংলায় কথা বলতে বলবো আমরা। ওকে, তো আমাদের চাইছে কি এখানে প্রথমে, এখানে চাইছে নেম, একটা নাম। ওকে, তো আমরা এখন এদেরকে বলবো একটা ইউএসএ গার্লস নেম দাও, একটা ইউএসএ গার্ল নেম দাও। বা তুমি এখানে বা আপনি এখানে লিখে দিতে পারেন এইখানে একটা ইউএসএ মেয়ের নাম দাও। সেম ভাবে আপনি জাস্ট মনের ভাবটা প্রকাশ করতেছেন, দ্যাটস ইট। জাস্ট এই দেখেন অলিভিয়া দিছে। আচ্ছা, আমরা এতটুকু কপি করে নিই, কপি করব। এখন এখানে আসার পর জাস্ট এই যে নামটা পেস্ট করে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন বায়ো, ঠিক আছে। তো আমি এখন নর্মালি তাদের সাথে কথোপকথন করব। আমি তাদেরকে বলবো যে আমি সাবস্ট্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এইটা নিয়ে একটা বায়ো দাও। আপনি চাইলে বায়ো নিজের মতো দিয়ে দিতে পারেন, বাট আমি এইখান থেকে নিতেছি। এর কারণ হলো আমাদের দরকার ইসিও ফ্রেন্ডলি বায়ো, যেখান থেকে একটু পজিটিভ ভিউয়ার্স আসবে, ঠিক আছে। তো দেখেন তার কি লিখছে, আমি অনলাইন ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফিটনেস, ইসলামিক গল্প নিয়ে লিখি। এখানে আপনি পাবেন আয়ের নতুন উপায়, অনুপ্রেরণামূলক গল্প। তো আমার এত কিছু প্রয়োজন নেই, আমি এইখানে মোটামুটি, তো আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। একটা সময় ছিল এই সাবস্ট্যাক থেকে মোটামুটি
আপনার ওই গিফট কার্ডের যে মার্কেটিং, এটা করে হিউজ একটা ইনকাম জেনারেট করা যাইতো আর কি। দেন অন্যের নিউজ আপলোড করেও একটা হিউজ ইনকাম জেনারেট করা যেত, বাট রিসেন্টলি এই কাজগুলো করা যাইতেছে না। তারা তাদের পলিসি আপডেট করছে, ওইসব অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতেছে। তো আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট ব্যান করে দিছে। তো এর জন্য এমন একটা নিশ না কাজ করতে হবে, জিনিসটা অর্গানিক, মানে নিজের নিশ, বাট ব্যানও করবে না। তো আমরা সব প্রসেসটা নিব চ্যাট জিপিটি থেকে। তো আমরা এখানে হরর স্টোরি লিখবো। তো আমি খেয়াল করছি সাবস্ট্যাকে হরর স্টোরি মানে ভূতের যে গল্প টল্প এগুলার মানে একটু চাহিদা একটু বেশি, ঠিক আছে। তো এর জন্য আমি এখন এখানে লেখা দিব, আমি হরর স্টোরি নিয়ে লেখালেখি করব, এইটা নিয়ে একটা বায়ো দাও। হরর স্টোরি নিয়ে লেখালেখি করব, এইটা নিয়ে একটা বায়ো দাও। ওকে, তো এই যে অন্ধকারের গল্প বলতে পারো সে দ্যাটস ইট। তো এরকম অনেক কিছু দিয়ে দিতেছে। আচ্ছা, তো আমি লিখে দিব ইংলিশে দাও। ওকে, তো দেখেন আমি জাস্ট এতটুকু এখন কপি করে নিব। কপি কইরা জাস্ট এই যে বায়োতে পেস্ট করে দিব। দ্যাটস ইট। এখন দেখেন হোয়ার ইলস ক্যান হি বি ফাউন্ড, মানে কোথায় খুঁজে পাওয়া যাবে। তো এখানে এই যে যে কোনো আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট ইনস্টাগ্রাম দিয়ে দিই। ওকে, ইনস্টাগ্রাম দিয়ে দিই। তো ইনস্টাগ্রাম যেহেতু এখানে নাই, আমি একটা নেই ইনস্টাগ্রাম। ওকে, তো এই যে আমার ইনস্টাগ্রাম থেকে আপনার জাস্ট এই যে উপরে যে নামটা, ঠিক আছে, একদম উপরে দেখেন, মানে @এর পরে এক কথা আপনি যে ইউজার নেম, সেই ইউজার নেমটা নিবেন। ফোন থেকে নিলে সহ দেওয়া থাকবে। তো এই নামটা আমি জাস্ট কপি করে নিব। এই দেখেন, আবারও দেখেন একদম উপরে দেখেন, এই যে আমি দিয়ে দিয়েছিলাম উপরে যে ইউজার নেম, এতটুকু শুধু নিয়ে নিবেন। দেন এখানে চলে আসবো, এই যে দেখেন @ইউর প্রোফাইল, আমি জাস্ট এতটুকু দিয়ে দিব। আচ্ছা, সামনে দিয়ে দিতে হবে। ওকে, কন্টিনিউ। কি প্লিজ ইন্টার এ শর্টার বায়ো, মানে 250 ক্যারেক্টারের ভিতরে একটা বায়ো চাইছে, তো আমি বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, তো আমি এখান থেকে একটু জাস্ট এই যে এই পর্যন্ত একটু কাইটা নিই। তো আপনি এখান থেকে করবেন কি, চ্যাট জিপিটির বলে দিবেন যে 250 ওয়ার্ডের ভিতরে একটা বায়ো দাও, তো তারা তার ভিতরে দিয়ে দিবে। ঠিক আছে, প্রবলেম নাই। ওকে, তো দেখেন পাবলিকেশন ইউআরএল, তো এটা আমার যেহেতু ফেক জিমেল, তো পাবলিকেশন ইউআরএল, ঠিক আছে। তো আপনি জাস্ট এইখানে আপনার অ্যাকাউন্টের যে নামটা দিছেন, আমি দিছি অলিভিয়া, তো অলিভিয়া দিয়ে দিই, OLIVIA, জাস্ট অলিভিয়া দিয়ে এলাম। আচ্ছা, এটা অলরেডি দেখেন নিয়ে নিছে, মানে অন্য কি ইউজ করছে, তো কিছু সংখ্যা ইউজ করি আই থিঙ্ক। আচ্ছা, দেখেন এখানে অর্ডার দিয়েছে অলিভিয়া, এই যে এত অ্যাভেলেবল, দিয়ে দিই। দেন কন্টিনিউ ক্লিক করব। তো এইখানে যদি না নেয়, আপনার বেশ কিছু সংখ্যা টংখ্যা দিয়ে বিভিন্নভাবে দিয়ে ট্রাই করবেন, দেখবেন একটা না একটা নিয়ে নিছে, তারও নিচে সাজেস্ট করবে। আমি তো সাজেস্ট করাটাই নিলাম। কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, প্লিজ কমপ্লিট দি ক্যাপচার টু কন্টিনিউ, জাস্ট ক্যাপচারটা ক্লিক করে দিই। কার্স, গাড়ি কোথায় কোথায় আছে, গাড়ি গাড়ি আরো আছে, এই যে একটা গাড়ি। দেন ভেরিফাই। আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে, এখন কন্টিনিউ। ওকে, ব্রিং ইউ লিস্ট ফ্রম, আচ্ছা এটা কি চাইছে, ড্র্যাগ ফাইল টু আপলোড হেয়ার, স্কিপ ফর নাম, জাস্ট স্কিপ করে দিই সব কিছু। ঠিক আছে, তো এত কিছু দেওয়ার প্রয়োজনে সব স্কিপ। আচ্ছা, এই জিনিসটা একটু দিব আমরা। দেখেন ড্রাইভ ইনটু ইউর ইন্টারেস্ট, তো এখানে কোন বিষয় নিয়ে ইন্টারেস্ট আছে, তো আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন কালচার। ঠিক আছে, কালচার নিয়ে আছে, আপনার মন মতো দিয়ে দিবেন। দেন ওয়ার্ল্ড পলিটিক্স, পপ কালচার কিছু দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন জাস্ট। আচ্ছা, স্কিপ ফর নাও, এখন সাবস্ক্রাইব করবো না আমরা, লেটস ডু দিস। ওকে, তো এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের একটা মানে প্রফেশনাল একটা অ্যাকাউন্টের মতো বানাইতে হবে। ঠিক আছে, এর জন্য এখন আমরা চলে যাব প্রোফাইলে। একদম দেখেন ডান পাশে যে আইকনটা, প্রোফাইলের মতো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন। ক্লিক করার পরে এই দেখেন, এই যে উপরে একদম অলিভিয়া @ এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা,
এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এডিট প্রোফাইল যে অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো দেখেন এই যে নেম আসছে, হ্যান্ডেল মানে এটা হলো আমার ইউজার নেম, বায়ো আসছে, সোশ্যাল লিঙ্ক আসছে, এই যে আপনি চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এইসব জায়গায়ও ট্রাফিক নিতে পারবেন, প্রবলেম নেই। তো এখন আমাদের সবকিছু সেট করে জাস্ট আমরা এখান থেকে একটা প্রোফাইল নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি প্রোফাইল পিকটা কোথা থেকে নিব? আপনি জাস্ট একটা মানে ব্রাউজার থেকে একটা ছবি নিয়ে নেবেন, লিখবেন ইউএসএ গার্ল ফটো, ইউএসএ গার্ল ফটো, জাস্ট এখানে আইসা যে কোনো একটা ছবি নিয়ে নেবেন। আচ্ছা, প্রথম ছবিটা আমার কাছে ভালো লাগছে, প্রথম ছবিটা নিয়ে নিই, সেভ করে নিই ইমেজটা। ওকে, আচ্ছা, তো এখন জাস্ট এই ছবিটা এখানে দিয়ে দিব আমরা। এই যে তোমার ফেস এতটুক, তো এতটুক নেই, ডান। এখন ডানে ক্লিক করে দেবো, এই যে দেখেন উপরে একদম ডান পাশে ডান লেখা, DON, এখানে একটা ক্লিক করব। দেখেন ডানে ক্লিক করার সাথে সাথে এই যে আমার প্রোফাইলটা সেট হয়ে গেছে। তো এভরিথিং ওকে। তো এখন আসতে হবে আমাদের পোস্টে। তো এখন বলতে পারেন, ভাই আমরা ভূতের গল্প কোথা থেকে পাবো? অনেকে প্রশ্ন করবেন অবভিয়াসলি। তো এই যে আমরা একটু আগে চ্যাট জিপিটি ইউজ করলাম, এআই, সেইটা থেকে আমরা গল্প নিব। তো আপনারা যে যারা আমার অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যাট জিপিটি সম্পর্কে অবগত, যারা আমার অডিয়েন্স, কারণ আমি চ্যাট জিপিটি বেশি ইউজ করি। কারণ এই সময় এআই এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির প্রপার যদি ইউজ করতে পারেন, আই থিঙ্ক প্রত্যেকটা মানুষ অনলাইন থেকে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। তো এখন দেখেন আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে এখন আমরা কমান্ড করব, তা আমাকে 500 বা 600 ওয়ার্ডের একটা হরর স্টোরি দাও, মানে ইউএসএ, মানে ইউএস এর মানুষ পড়বে এরকম একটা হরর স্টোরি দাও। ঠিক আছে, আমাকে 500 ওয়ার্ডের একটা হরর স্টোরি দাও। ওকে, তো আরেকটা কথা, আপনি চাইলে এখান থেকে ফানি কন্টেন্ট গুলো নিয়েও কাজ করতে পারেন। জাস্ট যে ফানি গল্প দাও লিখে দিলে তারা একটা গল্প দিয়ে দিবে অনায়াসে। তো হরর স্টোরি দিতেছি আমি। তো দেখেন এটার নাম হলো দি হুইসপারিং শ্যাডোস। আচ্ছা, তো আমি পাসওয়ার্ডের কথা বললাম কিসের জন্য? পাসওয়ার্ডের কথা বলছি এই কারণে, আপনার লেখাগুলো যত বেশি হবে আপনার অডিয়েন্স গুলো তত বাড়তে থাকবে। আচ্ছা, তো দেখেন এই যে এই পর্যন্ত, তো আমরা জাস্ট এতটুকু এখন এখান থেকে বিসমিল্লাহ বইলা কপি করে নিব। ঠিক আছে, আচ্ছা, জাস্ট আমি কপি করে নিলাম। কপি কইরা এখন আবার চলে যাবো আমাদের সেই সাবস্ট্যাক অ্যাকাউন্টে। দেখেন এখানে যে নিউ পোস্ট হাবিজাবি সবকিছু লেখা আছে। ঠিক আছে, তো আমরা সাবস্ট্যাক অ্যাকাউন্টে পরে পোস্ট করব। আমরা পোস্ট করবো আমাদের যে ওই যে বলছিলাম যে ভিডিওটা দেখে নেবেন, একটা ব্লগার ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাডস্টার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সেই ওয়েবসাইটটা একটা অ্যাডস্টার অ্যাকাউন্টে কিভাবে মনিটাইজ করতে হয়। ঠিক আছে, এরকম বলছিলাম। তো ওই ভিডিওটা যারা দেখছেন তো তারা বিষয়টা বুঝবেন, আর তাছাড়া যাদের একটু নলেজ আছে তারা বিষয়টা বুঝবেন, যারা একটু অ্যাডভান্স। ওকে, তো দেখেন এখন আমরা চলে যাবো আমাদের একটা ব্লগার ওয়েবসাইটে। জাস্ট ব্লগার লিখে সার্চ করি, তো আমাদের মনিটাইজ করা আছে অ্যাডস্টার দিয়ে এরকম একটা সাইটে। আচ্ছা, তো দেখেন এটা আমার মানে মনিটাইজ করছি, বাট এটাতে কাজ করি না আর কি। ঠিক আছে, জাস্ট ডেমো অ্যাকাউন্ট স্টুডেন্টসদেরকে দেখানোর জন্য জাস্ট নিউ পোস্টে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমি যে গল্পটা চ্যাট জিপিটি থেকে নিয়েছি জাস্ট পেস্ট করে দিব। একটু সৌন্দর্যের জন্য আমরা এই যে উপরে যে সেটা জাস্ট একটু কপি করে নিব। আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন। ততটুকু কপি করে নেওয়ার পরে আমি জিনিসটা মিডলে নিয়ে নিই, এই যে সেন্টার অ্যালাইন, এই যে মিডলে চলে আসছে। এটা একটু বড় করে দিই যেহেতু হেডিং, একটু সাব হেডিং দরকার। এটা এই যে দেখেন এই যে একদম উপরে এই যে প্যারাগ্রাফ লেখা এই যে চিহ্নটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হেডিং লেখা এখানে একটা ক্লিক করবেন। সরি, এটা ই করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। আচ্ছা, এই যে হেডিং চলে আসছে। ওকে, তো এখন নিচের লেখাগুলা একটু বড় করে দিবেন, খারাপ দেখা যাইতেছে, এর জন্য সম্পূর্ণ কপি করলেন। দেন এই যে টির উপরে টি দেখছেন ফ্রন্ট সাইজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট লার্জ দেওয়া আছে, আচ্ছা লার্জই দেওয়া আছে, এর থেকে বড় দিলে আরো খারাপ দেখা যাবে। তো এরকমই থাকুক। তো আপনার চাইলে এটা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো অত কিছু করার প্রয়োজন নাই, এতটুকু দিয়ে বুঝলো, সমস্যা নেই। ওকে, তো এখন এই যে উপরের যে টাইটেলটা এটা জাস্ট কপি করবো আমরা।
কপি করার পরে এই যে উপরে টাইটেল এখানে জাস্ট পেস্ট করে দিব, এতটুকুই। এখন এইখানে একটা ছবি না দিলে কেমন খারাপ দেখা যাইতেছে না, এর জন্য আমরা আরেকটা ট্যাব ওপেন করব, এখানে জাস্ট সার্চ করব গোস্ট ফটো, GHOST ফটো। আপনারা বাংলায় রেখে দিতে পারেন ভূতের ছবি বা ভূতের ফটো, এরকম কিছু লিখতে পারেন। তো জাস্ট আমি আমার মতো, আচ্ছা এই যে এই ফটোটা আমরা একটু কপি করে নিই, কপি ইমেজ, জাস্ট আমরা এখানে একটু পেস্ট করে দিব, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিই, দেখি ছবিটা নেই কিনা। অনেক ক্ষেত্রে ছবি নিতে চায় না, তখন আপনার ছবিটা ডাউনলোড করে দিবেন। তো এই ছবিটা আমরা একটু বড় করে দিই সৌন্দর্য সুবিধার্থে। ক্লিক করব, এই যে সেটিংস এর মতো আইকন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটু লার্জে দিয়ে দিই। আচ্ছা এতটুকু বড় হয়েছে, আমি সাইড থেকে একটু বড় করে নিই। ওকে, তো এতটুকু পারফেক্ট আমার মনে হয়। তো দেখেন এই যে এরকম গল্পগুলা। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমরা পাবলিশ করে দিই, কনফার্মে ক্লিক করে দিব। তো দেখেন এই যে আমাদের গল্পটা পাবলিশ হয়ে গেছে। তো এটা কিন্তু আমার মনিটাইজ করা ওয়েবসাইট, বাট আমি এটা জাস্ট স্টুডেন্টদেরকে দেখানোর জন্য নিছি, আগেও বলছি এখনো বলতেছি। তো দেখেন দি ওয়েসপারিং শ্যাডোজ, এই যে জিনিসটা। তো এখন এই লিঙ্কটাতে আমি বলি কিভাবে ইনকাম হবে। যখনই কেউ আমার এই যে গল্পটা পড়ার জন্য আমার এই গল্পের উপর ক্লিক করবে, তো তারা যতক্ষণ গল্পটা পড়বে আমার যে অ্যাডস গুলা বসানো থাকবে সেখানে ইমপ্রেশন পড়বে, ঠিক আছে? তো সেইখান থেকে ইনকাম হবে, দ্যাটস ইট। তার মানে আমার গল্পটা কেউ পড়ার জন্য যখন আমার ওয়েবসাইটে আসবে তখনই আমার ইনকাম শুরু হবে। ওকে, তো এখন দেখেন আমরা সাবস্ট্যাক থেকে কিভাবে ট্রাফিক আনবো। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের সেই সাবস্ট্যাক অ্যাকাউন্টে। এখন এইখানে দেখেন নিউ পোস্ট একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে পারেন, বা বাম পাশে এই যে প্লাস আইকন একটা আছে, এই প্লাস আইকনের উপরেও ক্লিক করতে পারেন। আমরা এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখেন পোস্ট লেখা, এই পোস্টের উপর একটা ক্লিক করে দিব। ওকে, তো দেখেন এইখানে একদম উপরে আছে টাইটেল, অ্যাড এ সাবটাইটেল। তো আমার এই যে ট্যাগস আছে অলিভিয়া হ্যানতেন। তো এখন আমরা এইখানে দেখেন, আচ্ছা তো এখন আমরা এখানে দেখেন এই যে টাইটেল দিব কোথা থেকে, এই যে আমরা যে গল্পটা লিখছি। তো এখানে চলে যাই, এই যে প্রথম যে টাইটেল এতটুকু আমরা এখানে কপি করব। কপি করার পরে এখন এই যে এটা আমরা টাইটেল দিব, ঠিক আছে? এখন দেখেন অ্যাড এ সাবটাইটেল, সাবটাইটেল কোনটা দিব, গল্পে যাব। এখন আমরা এই যে গল্পটা থেকে অল্প একটু জাস্ট আমরা প্রথমের একটা প্যারা জাস্ট একটু কপি করে নিব, এতটুকু আমাদের সাবটাইটেল, জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন দেখেন স্টার্ট রাইটিং, মানে লেখালেখি শুরু করতে বলছে। তো এখন এখান থেকে আমরা করব কি, এই যে গল্প, তো আপনারা যারা ইংলিশ একটু বুঝেন তাদের জন্য সুবিধা, না বুঝলেও প্রবলেম নাই, অল্প একটু জাস্ট এখান থেকে কপি করে নেবেন, অল্প একটু বেশি। তো দেখেন এই যে রাহুল লিভ, দেখেন ক্লোজার রাহুল লিভ, মানে দেখেন দেন হি হেয়ার দি হুইসপার এগেইন ক্লোজার রাহুল লিভ, মানে এই জায়গায় একটা ক্লাইম্যাক্স এর মতো আছে। তো হয়তো বা গল্পটা এরকম যে তারা আরেকটু জিনিসটা দেখছে বা আরেকটু ভয় পাইছে বা একটু ভীতিকর পরিবেশ তার কাছাকাছি, তখনই রাহুল চলে গেছে। তো এর উপরে একটা টুইস্ট আছে কাহিনীতে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মানুষ এখান থেকে পড়ার চেষ্টা করবে, সম্ভাবনা 99%। জাস্ট কপি করে নিব, কপি করে এখন আমরা চলে যাব আবার সেখানে, জাস্ট এই যে স্টার্ট রাইটিং প্রথম থেকে যে কপি পেস্ট করে দিব। আচ্ছা, এই যে এতটুক চলে আসছে, ঠিক আছে? এখন প্রশ্ন হইল বাকি যে জায়গাটুকু, বাকি গল্পটুকু এখন অনেকেই যে এই পর্যন্ত পড়বে, পড়ার পর একটু ইন্টারেস্ট পাবে, দেন আমরা নিচে লিখে দিব সি মোর, বাটনে লিখে দিব কি সি মোর, জাস্ট SEEMORE মোর। তো এখানে জাস্ট দুইটা ডট দিয়ে দিব, একটা দুইটা, আচ্ছা দুইটা ডট দিয়ে দিব। এখন এই জিনিসটাতে আমরা আমাদের যে পোস্ট, সেই পোস্ট, এই যে পোস্টের লিঙ্ক সেটা আমরা এখন অ্যাড করব। এই যে আমাদের যে পোস্ট, এই পোস্টের লিঙ্ক এখন আমরা এখান থেকে কপি করব। দেখেন এই যে শেয়ার বাটনের মতো এখানে একটা ক্লিক করব, দেন এই যে উপরে এই জায়গায় একটা চাপ দেবো, দেখেন লেখা আছে কপি লিঙ্ক, ঠিক আছে? এই যে কপিড লিঙ্ক, মানে লিঙ্ক কপি করা হয়ে গেছে। এখন আমরা চলে আসবো সেইখানে সিমোরে, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্ক দিব কিভাবে, একদম উপরে দেখেন এই যে দেখছেন সিকলের মতো একটা দিয়ে রাখছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ইন্টার ইউআরএল, জাস্ট ইন্টার ইউআরএল এখানে পেস্ট করে দেবো। এই যে আমার ইউআরএলটা জাস্ট লিঙ্কে দিয়ে দিস, এই যে দেখেন এখানে যে আমার লিঙ্ক চলে আসছে, এই যে দেখেন এই যে এখানে চাপ দেওয়ার পরে এই যে আমার অপশনটা চলে আসছে। কিভাবে আসছে আমি দেখাইতেছি।
এই যে এতটুকু। এখন ছবি না দিলে একটু যেহেতু খারাপ দেখা যাইতেছে, আমরা ছবিও দিয়ে দিই। তো দেখি এখানে ছবি তো আমি কোনোভাবে পেস্ট করে দিই নাই, পেস্ট করে দিয়ে দেখি এইবার। তো একটা ছবি আপনার ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করা বেস্ট। ওকে, তো এই যে জাস্ট ছবিটা কপি করি, কপি ইমেজ, দেন ছবিটা এখানে জাস্ট পেস্ট করে দিই কন্ট্রোল ভি। আচ্ছা, তো ছবিটা একটু বড় করে দিই সৌন্দর্যের জন্য। ওকে, তো এই যে দেখেন পারফেক্ট একটা জিনিস। এই যে হেডিং, সাব হেডিং, এই যে জিনিসটা। এখন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ, জাস্ট পোস্ট করার জন্য কন্টিনিউ একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এই যে এইখানে এই সেটআপ গুলো করে নেবেন। দেখেন অডিয়েন্স এভরিওয়ান দিয়ে রাখবেন, অ্যালাউ কমেন্টস ফ্রম এভরিওয়ান, জাস্ট সেন্ড ভায়া মেইল এন্ড দিস ইজ। আচ্ছা এতটুক। এখন দেখেন একদম নিচে ডান পাশে লেখা সেন্ড টু এভরিওয়ান নাও। ওকে, জাস্ট আমরা এখন এখানে একটা ক্লিক করব। আচ্ছা, ডোন্ট আস্ক অ্যাগেইন। আচ্ছা, অ্যাড সাবস্ক্রাইব বাটন, এই বাটনটা অ্যাড করে দিবেন। কিসের জন্য? তো তারা ইজিলি আপনার জিনিসটা সাবস্ক্রাইব করতে পারবে। ওকে, জাস্ট কন্টিনিউ ক্লিক করব, সেন্ড টু এভরিওয়ান নাও। হোয়াট, এই যে হয়ে যেতেছে, একটু সময় নিছে। ওকে, দেখেন তো আপনারা যারা ফোন ইউজার তারা কিন্তু একটা ফোন মানে এই অ্যাপটার নামেও তারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এইখান থেকে বিভিন্ন ডাইরেক্ট লিঙ্কও খাওয়ানো যাবে। তো এই প্রসেসগুলোতে আস্তে আস্তে আসবো। যদি আপনাদের বেশি বেশি কমেন্ট পাই তাহলে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিংও দেখাবো। তো এক কথায় এই ওয়েবসাইটটাতে যদি আপনারা মার্কেটিং করে, এই ওয়েবসাইট থেকে মার্কেটিং করা পার মান্থ 700 থেকে 800 টাকা ইনকাম করা পসিবল। ঠিক আছে, ওকে। তো দেখেন এখন আমি আমার প্রোফাইলে চলে যাই। এই যে আমার প্রোফাইল, ডান পাশে একটা ক্লিক করব, দেন এই যে প্রোফাইলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে আমার পোস্ট, দ্য উইসপারিং শ্যাডোস। তো এই যে ফটোটা এখানে আপলোড মানে লোড নেয় নাই এখনো, কিছুক্ষণ পরে লোড নিয়ে নিবে। পোস্ট হয়েছে বাট এখনো লোড নেয় নাই। তো এখন এই পোস্টে যদি ক্লিক করি, দেখেন পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের পোস্টগুলা, এই যে দেখছেন এখানে সুন্দর মতো চলে আসবে। ওকে, তো এতটুকুই। আর এইখান থেকে দেখেন কিভাবে আমার পোস্টে যাবে। যখন কেউ এই পর্যন্ত গল্পটা পড়ার পরে সিমোরে ক্লিক করবে তখন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন সিমোরে ক্লিক করলাম, এই যে নিয়ে যেতেছি, এই যে চলে আসছে। ওকে, এই যে আমার ওয়েবসাইটে যে গল্পটা চলে আসছে। তো অবভিয়াসলি আপনারা আমার ওই ভিডিওটা দেখে আপনার এই ওয়েবসাইটটা মনিটাইজ করে নেবেন। আর বইলা রাখি, আপনারা এই ওয়েবসাইটের জন্য শুধুমাত্র পপ আন্ডার যে অ্যাডসটা আছে ওই একটা মাত্র অ্যাডস ইউজ করবেন। ওকে, পপ আন্ডার অ্যাডস ইউজ করবেন। তো অনেকগুলো অ্যাডস যদি হাবিজাবি ইউজ করেন তো এখান থেকে কিন্তু ইমপ্রেশন বেশি আসবে, কিন্তু আপনার সিপিএম কমে যাবে। জাস্ট পপ আন্ডার অ্যাডস, আবারও রিপিট করতেছি অ্যাগেইন, পপ আন্ডার অ্যাডস, অন্য কোনো অ্যাডস এখানে ইউজ করবেন না। আচ্ছা, তো দেখেন আমি তো একবারই সবকিছু দেখালাম। প্রথমে দেখাইছি কি একটি সাবস্ক্রাইব অ্যাকাউন্ট ক্রিয়েট, এই প্ল্যাটফর্মে ট্রাফিক আনার জন্য কি ধরনের পোস্ট করতে হবে, তো পোস্ট গুলার জন্য কি ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো ল্যান্ডিং পেজটা কি, ওই যে আমি গল্প যে লেখলাম, এই যে গল্পটা যে লেখলাম না, এই যে গল্পটা যে সাজাইলাম, এটা হলো আমার ল্যান্ডিং পেজ। মানে ল্যান্ড করবে কোথায়, লিঙ্কে ক্লিক করার পরে। তো আমার এই যে লিঙ্কে ক্লিক করার পরে তো এই যে এইখানে, সরি এইখানে না, ঠিক আছে। তো এই যে আমাদের এতটুকু কাজ শেষ। তো বিষয়টা এরকমই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের আরো সমস্যা হবে তারা আমার যে ফার্স্ট কমেন্ট থাকবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্কে ক্লিক করলে আমার ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।